আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তা যে যেখান থেকে ভিডিওটা দেখতে আছেন সবাই একটা লাইক একটা কমেন্ট করে দেবেন। তা কালকে খালাবাড়ি যাই নাই, আজকে যাব। তাই কালকে সন্ধ্যা হয়ে গেছে, তার জন্য যাওয়া হয় নাই। তাই আজকে এই যে রেডি হয়ে গেছে আমার হাজব্যান্ড, আমার দুলাভাই। তাই আমরা এখন যাব। তো আমার বইনারা মিলে যাইতেছি। আমার খালাবাড়ি বেশি দূরে না, কাছেই। যদি অটো দিয়ে যাই 5 মিনিট লাগে, আর যদি হেঁটে যাই কোলা থেকে 10 মিনিট লাগবো। তা আমার এই যে সবাই রেডি হয়ে মেলা করছি। তা আমরা বাড়িতে আইছি, খালা জানে না। তা আমরা আপায় বলতে আছে বড় আপায় যে তা খালা একটু দেখে আসি, খালা অসুস্থ অনেক দিন ধরে। তা তার জন্য যাইতেছি আমার বোনেরা মিলে। তাই যে খালা বাড়ি যাবো তার জন্য কিছু কেনাকাটা করতে আছে আপায়। বিস্কিট চানাচুর কিনবো, আর বাইরে আপায় ব্যাগ নিয়ে গেছে। তা আপায় বলতেছে যে নেন, সমস্যা নাই। তা কইতেছে যে অটো ভাড়া দিয়ে যাব। আপায় বলতেছে, আপায় বলতেছে আচ্ছা ভাইয়া নেন, সমস্যা নাই। তা ভাই বলতেছে যে ব্যাগে কয় টাকা আছে। আপা বলতেছে আমি জানি না কয় টাকা আছে, খুচরা টাকা গুনি নেই। তাই এই যে আপায় ওই যে বিস্কিট চানাচুর কিনলো, আর তার ছেলে মেয়ের চিপস কিনে দিল। তাই যে অটো ঠিক করছে, তাই আপারা অটোতে উঠছে। তা আমরা এখন উঠবো। যে জুই এই যে অটোওয়ালার সাথে হাসতে আছে, সতীন করতেছে, ও যাকে পায় তার কলি যায় আর তার সাথে হাসে। আর এখন তো আস্তে আস্তে কথা বলা শিখতে আছে, যারা কথা বলে তাদের কাছে বেশি যায়। তো আমার এই অটোতে করে যাইতেছি, হেঁটেও যাওয়া যায়, কাছি বাসা। তারপরে অটো নেছে বাইয়ে। তাই আমাদের এই চলে এসেছি। তাই এই যে এটা হচ্ছে মাজার বাড়ি। তাই মাজারে আমার নানা কবর আছে, এখানে প্রতি বছর বড় করে মাহফিল হয়। তাই যে ভিতরে ঢুকবো না, রাস্তা বয়ে দেখা যায়, আমি জুম করে দেখাবো। ওই যে আমার নানা কবর দেখা যাইতেছে বান্ধানো, ওই যে। তো আমার তো এখন যাব, এই যে বাড়ির কাছে এসে গেছি। তাই যে হাক্কা পার হইতে হইব। তাই যে আমার হাজবেন্ডের হাক্কা পার হইতেছে, ভাইয়ারা আমরা এখান দিয়ে যাব। আর এখন আর বেশিরভাগ হাক্কা দেখা যায় না, আগে ছিল অনেক হাক্কা চল। যে আমি এখান থেকে যাব, আমার হাক্কা পার হইতে ভয় লাগে।
তো এই যে ভাইয়া আইসে ডাকাডাকি করতে আছে। তো আমার এই যে খালায় বাড়িতে নাই, গ্রামে মানুষ আবার কই বাড়ি মানে কাকু বাড়িতে গেছে নাই কোলায় গেছে, তুমি হয় আমার তো না বলে এসেছি। যে এখন ঘরে দরজা ডাকাডাকি করতে আছে, ঘরে তো কেউ নাই, খালার বাড়িতেই নাই গা। তাই খালায় এই যে বাড়িতে ছিল না, তো এই যে খালায় আইসে, খালার নাতি ছিল দেশ থেকে, কালকে খালু আর ওই আমার খালতো ভাই ছেলে এসেছে বাড়িতে। তা ওকে বলছে যে তাই ডাইকে নিয়ে তো নানা নানিকে। তাই যে আমার খালায় আইসে কোলায় ছিল, কোলা থেকে শূন্য তাতে দৌড়তে আইসে বাসা। তা খালা মানে কোলায় গেছিল আর খালু বাড়িতে ছিল না, ও কালকে আইসে দেশ থেকে। তা কোলায় কিছু কাম খাইছিল, তার জন্য কোলায় গেছে, আর গরু বাছুর আছে তাও আনতে গেছে, আর সন্ধ্যা হয়ে গেছে তো তার জন্য। তো আমরা অনেকক্ষণ ছিলাম, তো বেশিক্ষণ বসবো না, তা আমরা চলে যাব বাড়িতে। তা খালু তো গেছে দোকানে কিছু আনার জন্য, তাই খালায় অনেক জোরাজোরি করতেছে যে আইসো কিছু খাওয়া দাওয়া করে যাও। তা আমার বাতের সময় নাই, সন্ধ্যা হয়ে গেছে, আসলে আইসাম খালারে দেখতে। তা আমার মেয়েকে খালায় কোলে নিয়ে অনেক আদর করতেছিল, বলতেছে তা থেকে যা সবাই রাইতে রান্না বান্না করি, তাপাই খেয়ে সকালে যাবি আনে। তা আমাদের হাতে তো সময় নাই, আমার আইসে একটু হাঁটার পথে দেখার জন্য। তা খালায় আর খালু বাড়িতে থাকে, আমার খালতো বাজা সব ডাকা থাকে, আমার দুইটা খালতো ভাই তাদের বউ নিয়ে বাচ্চা নিয়ে ডাকাই থাকে। তাই যে খালু মানে কিছু আনতে গেছিলো, বিস্কিট চানাচুর চিনি, মানে নয় বলতেছি যে নাইডি কয়া দরকার নাই, রুটি সনছে, তাই ওবা হাতে হাতে দিয়ে দিতেছে, বিস্কিট খাইব আনে আর টুসও খাইব আনে। তা ঘরে কিছু ছিল না, খালা একাই ছিল, খালু ডাকা গেছিলো, খালু আইসে কালকে, আজকে বাজারঘাট করব। তাই যে আমার এখন কিছুক্ষণ পরে চলে যাব। তাই খালা তো যাইতে দিতে চাইতেছে না, বলতেছে থাকো থাকো, আইসো তোমার সবাই বেড়াই যাও। আমি বলতেছে যে না আরেকদিন আসবো, সময় নিয়ে, আমি হাতে সময় নাই, হাঁটার পথে আইসি দেখার জন্য আপনাদের। তা খালা তো বারবার বলতেছে যে তোরা সবাই আইসো বাড়িতে, আমার একটু বলতি ফোন দিতি, তাই আমি আইতাম তোর সাথে একলা থাকতাম। বলছি যে তুমি তো সন্ধ্যা পরে যেও, আমার এখন চলে যাই, কাল সন্ধ্যা হইতেছে, বাবুকে নিয়ে তাড়াতাড়ি যাইতে হবে। তাই যে সবাই ছেড়ে এসে পড়েছে, হাক্কা পারে হয়ে যায় যে আমরা এখন আসবো। যে আপায় আর যে আমার হাজবেন্ড এখন আসতে আসে হাক্কা পেরে হয়ে যায়, আমার আইয়ে পড়ছে আগে। আমার চলে এসেছে অনেক দূর, তাও খালায় যে ডাকাডাকি করতে আসে, তোরা থাইকে যা, একটা রাত থাইকে যা, কই না থাকবো না জায়গা। এই যে আবার অনেক দূর আইসে হাঁটতে হাঁটতে খালায়। আমার এখান থেকে নামু, রাস্তা থেকে যাব না, কোলা থেকে যাব। কোলা থেকে কাছাকাছি হবে, এই রাস্তা থেকে গেলে অনেক দূর হবে। তাই যে এই কোলা অনেক দূর আইসি, তাও খালাই আইসে যে আগাইয়ে দিতে কইছে আপনার আশা লাগবে না, আপনার যান বাড়িতে, তাও হাসতে আসে খালি পিছে পিছে। তাই যে কোলায় যে কলই হয়েছে, কলই
বাড়িতে ছোঁয়া হয়েছে, জায়গায় জায়গায় কই আছে, জায়গায় জায়গায় নাই, ফাঁকা। এই যে ছোঁয়া দেখা যায়, অনেক বছর পরে ছোঁয়া দেখলাম, যে বেশি বড় হয় নাই, হয়ে কিছু তুলে নিয়ে যাইতাম। তো আমার কোলা দিয়ে যাইতেছি আর অনেক মজা করতে আসি, মানে সরাসরি তো কোলা থেকে যাওয়া হয় না, আর বাড়িতে আসি বছরে একবার। তো অনেক সময় কোলায় ধান থাকে না, পানি থাকে, কিন্তু আমার শুকনা কোলা পাই না কোনো সময়। এখানে আইসি শুকনা দিনই। জয় বাবা জয় যে কান্দে নেছে, কান্দে যাইতেছে, সে তো অনেক খুশি। তার বাবা চুল দিয়ে নামতে আছে, মানে তাই কান্দে উপায় নিয়েছে, এখন আর কান্দে দেখে নামতেই চায় না, খালি যে কান্দে থাকবো। তাই যে জয় করে নামাইছে, আমার বড় বাবার কাছে দিতে আসছে। এই যে আমরা রাস্তায় উঠেছি, কোলা শেষ। তাই রূপত আমার এখন হাঁটতে হাঁটতে যাবো বাড়িতে। Đang có lên ai Cái nó sẽ kì sẽ তাই যে এটা হচ্ছে আমার মামাতো ভাইগো বাড়ি, যে তারা নতুন বাড়ি করছে, যে পিজির মতন বানাইছে। তাই যে ভাইয়া ডাকতেছিলাম, তাই ভাইয়া ঘুমাইতেছিল, তো আর বাপ তো বাড়িতে নাই। তাই যে ভাইয়া ঘুমাইছিল মনে হয়, ভাইয়া উঠে আইছে ডাক শুনে। যে ঘুম থেকে উঠে আইছে, বলতেছে তো বসো তোমার সবাই। যে না ভাইয়া গেছিলাম কালাকু বাড়ি, আর সন্ধ্যা হয়ে গেছে, বাড়িতে যাব। আর এই যে সাইডে আরেকজন আরেকটা নানা যায় যে বাড়ি করতে আছে, আর তার পাশে হয়েছে আমার জমি। তাই কোলা দিয়ে যাইতে চেয়েছিলাম, তো এতক্ষণ কোলা দিয়ে আইছি, তার জন্য কোলা দিয়ে যাব না, রাস্তা দিয়ে যাব। রাস্তা দিয়ে গেলে বেশিক্ষণ লাগবো না, 4-5 মিনিট লাগবো। মানে যেমন এই যে আমাদের জমি কোনায় এসেছি, এই যে কোনা। আর এখানে কতক্ষণ দাঁড়াইছিল মা ফাদা, আমার হাজব্যান্ড, ভাইয়ারা, তারপর কথা বলতেছিল। যে Malik
খিদা লাগবে জুই জুই কেমন তাই যে ভাইয়া আইয়া দোকানের সামনে বইছে, এরা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে তার জন্য। তাই এই যে কতক্ষণ বসে তারপরে বাড়ি চলে যাব। তাই আজকে ভিডিওটা এতটুকু ছিল। যদি ভালো লাগে সবাই একটা লাইক একটা কমেন্ট করে দেবেন আর সবাই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।